ও আমাকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। আর এই জন্য আর এই জন্য আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে তোমার রক্ত দিয়ে তোমার রক্ত দিয়ে পাপ মুক্ত হলাম, পাপ মুক্ত হলাম, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন থেকে মুক্ত হলাম, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন থেকে মুক্ত হলাম, তোমার কার্যে উপচিয়া পড়িতে তোমার কার্যে উপচিয়া পড়িতে সমর্থ হইলাম। সমর্থ হইলাম। আর তোমার আশীর্বাদের মধ্যে আর তোমার আশীর্বাদের মধ্যে সর্বদা থাকিতে সর্বদা থাকিতে সচেষ্ট হইলাম, সচেষ্ট হইলাম। কারণ তোমার পবিত্র রক্ত কারণ তোমার পবিত্র রক্ত আমাকেও, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে আমাকেও, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে আচ্ছন্ন করে রেখেছে। আচ্ছন্ন করে রেখেছে। সুতরাং আমরা তো সুতরাং আমাদের জীবন সুতরাং আমাদের জীবন তোমার মধ্যে গুপ্ত রয়েছে। তোমার মধ্যে গুপ্ত রয়েছে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা আমেন। গতকালকে আমরা গতকালকে বলেছি, নতুন কেউ আছেন নাকি এখন পর্যন্ত? যদি থাকেন আপনি মাইক খুলতে পারেন অথবা হাত তুলতে পারেন। আচ্ছা, আমরা তিনজন ছিল। গতকাল, হ্যাঁ, তিনজন ছিল যখন আমি যত সময় নিয়েছি ও, প্রার্থনায়। যারা নতুন ছিলেন, যারা নতুন আছেন, আমি তাদের জন্য প্রার্থনা করব। তবে আগে ঈশ্বরের বাক্যটা মন দিয়ে শোনেন, তাহলে আপনি শুনতে শুনতেও আপনার ব্যথার সুস্থতা চলে আসবে, খালি শুনতে শুনতে। আমরা মার্সি সিট, এই মার্সি সিট এটা কি সেটা আগে দেখি। যে বাইবেলে অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন, সেখানে মাই রোমিও 3 অধ্যায়, ক্লাসিক না, সরি, অ্যাম্প্লিফাইড 24-25 পদ। রোমিও 3 অধ্যায় 24-25 পদ। অল আর জাস্টিফাইড and made upright. All are justified. আপনি বাংলা বাইবেল দেখলেও বুঝতে পারবেন, অনেকখানি পারবেন, কিন্তু আরেকটু দরকার। সকলেই আমরা ধার্মিক হয়েছে এবং মেড আপরাইট, মানে আমরা প্রভুর সঙ্গে এক হয়ে গেছি, ইন রাইট স্ট্যান্ডিং উইথ গড। ফলে আপনি আমি যখন ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াচ্ছি, তিনি আপনার আমার মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। আপনি আমি অনেক পাপ করেছি, এবং সেটা আমরা পেয়েছি কোথার থেকে? আদম থেকে। কিন্তু আদম যেখানে ফেল করলো, প্রভু যীশু এসে আমাদেরকে পুনরুদ্ধার করলেন। মনে করেন কেউ একটা জায়গায় খাদে পড়ে গেল, আর একজন এসে উদ্ধার করে দিয়ে দিল, ঠিক সেই একই অবস্থা। এবং এটা কিভাবে করলেন? এই জন্য উনি কোনো পয়সা নেন নাই, বা কোনো কিছু বলেন নাই যে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য এইটা করলাম, তুমি আমাকে কিন্তু এই রিটার্ন দিতে হবে, এই দেনা শোধ করে দিতে হবে, সে কথা বলেন নাই। এখানে বলছে and in right standing with God freely and gratuitously by his grace. অনুগ্রহ করে আমাদেরকে
আমরা খাদে পড়েছিলাম, আমাদেরকে উদ্ধার করে দিলেন। এই যে গ্রেস, এইটাই হচ্ছে যে এটা আমি পেতাম না। মনে করেন কেউ, আপনি কোনো জায়গায় বেড়াতে গেলেন, আপনি গাড়িতে গেলেন, গাড়িটা একটা খাদে পড়ে গেছে, এখন আপনি উঠতে পারছেন না, উঠাতে পারছেন না, একটা চাক্কা পড়ে গেছে। এখন কি করবেন? আপনি সাহায্যের জন্য অপেক্ষা করছেন। তখন কেউ এসে আপনাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি, উঠিয়ে দিলাম। আপনি জিজ্ঞেস করলেন তোমাকে কত টাকা দিতে হবে? তিনি বললেন কিচ্ছু না। তাহলে আমি এটা কিভাবে তোমার এই ঋণ শোধ করব? কোনোদিন দরকার নাই। কারণ আমি দেখলাম তুমি কষ্টে আছো, তাই আমি কি করলাম, তোমার এই যে তুমি যে গাড়িটা পড়ে গেছে, তুমি যে অসুবিধার ভেতরে আছো, আমি আর এদিকে তোমারই করলাম না, আমি তোমাকে এসে বিনা পয়সায় কোনো কিচ্ছু চাই না। এইটাই হচ্ছে ভালোবাসা। জগতেও আপনি স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান সন্ততির মধ্যে যদি ভালোবাসার বদলে আপনি কিছু চান, আপনি মনে করবেন যে আমি স্ত্রীকে বিয়ে করেছি, আমাকে রান্না করে খাওয়াতে হবে। আপনি যদি কিছু চান, ইউ আপনি আসল ঈশ্বরীয় প্রেম বুঝতে পারেন নাই। আর ঈশ্বরের প্রেম না বুঝতে পারলে আপনি জগতেও শান্তিতে থাকবেন না। ঈশ্বরের ভালোবাসাটা আপনাকে আগে বুঝতে হবে। ঈশ্বর কি করলেন? তিনি বললেন যে তোমাকে কিচ্ছু দিতে হবে না, আমি তোমাকে উঠিয়ে দেব। এইটাকে ইংরেজিতে বলে আনমেরিটেড ফেভার অ্যান্ড মার্সি। তাহলে এটা কিভাবে করলেন? কে করলো? এই মুক্তিটা কে দিল? থ্রু দ্য রিডেমশন হুইচ ইজ প্রোভাইডেড ইন ক্রাইস্ট জিসাস। প্রভু যিশু এসে মুক্ত করলেন। হুম গড পুট ফরওয়ার্ড বিফোর দ্য আইজ অফ অল। ঈশ্বর তাকে পাঠিয়ে দিলেন, বললেন আমাদের সামনে যে দেখো, যিশু যাচ্ছে, তুমি খাদে পড়ে আছো। এবং সেইখানে কিসের জন্য পাঠালেন? অ্যাজ এ মার্সি সিট। অ্যাজ এ মার্সি সিট, অনুগ্রহের, দয়ার। মার্সি সিট মানে হচ্ছে দয়ার আসন। দয়ার আসন। অ্যান্ড প্রপিটিয়েশন বাই হিজ ব্লাড। প্রপিটিয়েশন মানেটা হচ্ছে তুষ্টি, যে আমি সন্তুষ্ট। বাই হিজ ব্লাড, কিসের দ্বারা সন্তুষ্ট? প্রভু যিশুকে, আপনাকে আমাকে খাদের থেকে উঠাতে গেলে তাকে রক্ত, মানে এত কষ্ট হলো যে, যে কষ্টটা আপনার আমার ছিল ওই খাদের ভেতরে, তিনি অনুভব করতে দিলেন না। তার রক্ত ঝরে গেল, কিন্তু তারপরেও তিনি আপনাকে আমাকে উঠিয়ে ওই খাদের যে গাড়িটা পড়েছে, আপনার যে জামা কাপড়টা নোংরা হয়েছে, সেই কাপড়গুলোকে তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে, সেটি বলছে বাই হিজ ব্লাড অ্যান্ড ক্লেন্সিং অ্যান্ড লাইফ গিভিং স্যাক্রিফাইস অফ অ্যাটনমেন্ট অ্যান্ড রিকনসিলিয়েশন টু বি রিসিভড থ্রু ফেথ। এখন আপনাকে কি করতে হবে? বিশ্বাসে গ্রহণ করতে হবে যে তিনি আপনাকে এই খাদ থেকে উঠিয়েছেন, আমাদেরকে খাদ থেকে উঠিয়েছেন। আমাদের ভেতরে যত রকমের অশান্তি ছিল, এগুলো আর নাই। এবং আমাদেরকে তিনি, আমাদের গায়ে যে সমস্ত, আমাদের শরীরে যে সমস্ত ময়লা টয়লা লেগেছিল, সব কিছু তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে ঈশ্বরের সামনে একেবারে সুন্দর একটা বেবির মতন উপস্থাপন করলেন। এটাই হচ্ছে মার্সি সিট। এবং শুধু তাই করে তিনি থেমে গেলেন না। তিনি আমাদেরকে এক সমস্ত কিছু থেকে, শুধু আমাদের অতীতের পাপ শুধু ক্ষমা করেন নাই, আপনি আমি যে ভবিষ্যতে যদি ভুল করি, সেই পাপটার জন্য যিশুকে আবার দ্বিতীয়বার মরতে হবে না। তার রক্ত, আমরা যদি তার সঙ্গে সহযোগিতা করি, কারণ আমাকে যে খাদ থেকে উঠিয়েছে তার সঙ্গে আমি অবশ্যই ইন্টিমেসি করব, মানে সহযোগিতা করব, তার সঙ্গে ভালো রাখবো।
কেন? কারণ তিনি খুব উচ্চ বংশীয়। উচ্চ বংশীয়, আমি আপনাদেরকে গল্পের ছলে বোঝাতে চেষ্টা করছি। উচ্চ বংশীয়। কে না উপরে উঠতে চায়, কে কে নিচে নামতে চান তারা হাত তোলেন তো নিচে, যে আপনি আজকে যে পজিশনে আছেন তার থেকে আরো মানে খারাপ পজিশনে যেতে চান। এরকম কেউ আছেন? আছেন? একটু কথা বলতে দাও, নাহলে একা কথা তো বলছি, যেন বুঝতেছে কিনা কি করে বুঝবো। কেউ চায় না। না কেউ চায় না। কেউ সকলে চায় চায় না। উপরে না উঠতে। আঙ্কেল চাই না, কেউ চায় না। সকলে চায় উপরে উঠতে। উপরে উঠতে। এবং এই প্রভু যীশু উচ্চ বংশীয়। আপনি দেখবেন জগতে ছেলে মেয়েদের যখন বিয়ে হয় তখন তারা দেখে যে কোন বংশের, কেন বংশটা মানে কি, কোন রক্ত, রক্ত কোন রক্ত, কোন রক্ত, এই রক্তটা ইম্পর্টেন্ট কেন জানেন? রক্তটা কেন ইম্পর্টেন্ট? এই রক্তের মধ্যে যে গুণাবলী থাকে তা প্রকাশ পায়। এই যে আপনার যখন স্বামী স্ত্রী হয় তখন কোন রক্তের, তার মধ্যে প্রকাশ পায় স্বামী স্ত্রীর ভালোবাসা, বা আপনি মনে করেন আচার আচরণ, কথাবার্তা। এমনকি যদি রক্ত যদি ভালো বংশের হয়, সেখানে আমাদের খ্রিস্টীয় সমাজের কথা বলছি, যে সেখানে ঈশ্বরীয় জ্ঞান উপস্থিত থাকে। এবং সেই সংসারে আপনি দেখবেন যে যিশাইয় 32 অধ্যায় 18 পদে যে কথা লেখা রয়েছে, আমার সন্তানগণ শান্তির আশ্রমে, বাংলা বাইবেলে আছে প্রজাগণ, শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে বাস করবে। ঠিক তাই হবে। কারণ সেখানে কি জ্বলবে জানেন? কারণ রক্ত কখনো নিচের দিকে যেতে চাইবে না। তার মন, বাইবেল বলে আমাদের খ্রিস্টের মন আছে। আপনি যত অবস্থায় খাদের মতো থাকেন না কেন, কিন্তু আপনাকে যখন উঠিয়ে নেওয়া হলো, তখন আপনি যখন আমরা যখন ওই খাদের মধ্যে ছিলাম, আমাদের নিচু বংশীয় ছিলাম, কিন্তু আমরা যখনই যিশুর প্রেমে বুঝতে পারলাম যে তিনি আমাদেরকে কি করলেন, তখনই আমাদের চিন্তাধারা সব পাল্টে গেল। আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে আমরা এখন খ্রিস্টের মন আমাদের আছে, মানে যিশু যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। উচ্চ বংশীয় খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে কেন অশান্তি হয়, কারণ যদি বংশের হয় তারা সেখানে কোনো দিন খারাপ আচরণ করতে পারে না, আর সেখানে তাদের সন্তানগণও সেই রকম হয়, কারণ তাদের চিন্তাধারা, তারা কখনো ছোট চিন্তা করতে পারে না, তারা কখনো ছোট চিন্তা করতে পারে না। এবং বাইবেল তাই বলে আমাদেরকে উচ্চ উচ্চ বিষয় ভাবো, এবং আমরা যিশুর জন্য ভাবো, কারণ আমরা ঈশ্বরকে, বা গীতসংহিতাতে আছে যে আমরা ছোট করে দেখি না। এই মন মানসিকতা না থাকার জন্য আমাদের চার্চ, আমরা অসুস্থ, আমাদের গরিব ভাব, কারণ ওই মন মানসিকতা নিচের দিকে। মার্সি সিট কোন জায়গায়? মার্সি সিট এখন স্বর্গে আছে ঠিকই, মার্সি সিটটা তিনি তার রক্ত নিয়ে স্বর্গে প্রবেশ করলেন, কিন্তু মার্সি সিট এখন আপনার অন্তরে, আমার অন্তরে। কেন? কারণ 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, 6 অধ্যায় 19-20 পদ, 1 করিন্থীয় বলছে যে এখন তিনি আপনার আমার অন্তরে বাস করেন। তোমরা কি জানো না তোমরা এইটা বোঝা যায় না এমনি ভাবে পড়লে, পবিত্র আত্মার মন্দির, তার মানে কি? এইখানে তার গৌরব সবকিছু থাকে, তার গৌরব।
কেন? আমরা তার রক্ত দ্বারা কৃত, আর রক্ত এবং মাংস ভোজন করে প্রভুর ভোজের মাধ্যমে আমরা তার রক্তের সঙ্গে একই বিষয় সাক্ষ্য দিচ্ছি। দেখেন, এখন ঈশ্বরের গৌরবটা কি? ঈশ্বরের গৌরব হচ্ছে দ্য গ্লোরি অফ গড ইজ হিজ ম্যানিফেস্টেড প্রেজেন্স, যে তিনি যে আপনার অন্তরে, আমাদের অন্তরে উপস্থিত, এইটা আপনি সর্বদা টের পাবেন। কিভাবে টের পাবেন? আপনি দেখবেন আপনার কথাবার্তার আচার আচরণ, কারণ আপনি এখন উচ্চ বংশীয়। আপনার নিম্নমানের বংশের মতন কথাবার্তা আসবে না। নিম্নমানের বংশ কি কথাবার্তা? মারামারি, কটু কথা বলা, একজন একজনকে তারা বলে বিয়ে করেছে কিন্তু তারা খাটো করে দেখা, কখনো না। বাইবেল তা শিক্ষা দেয় না। বাইবেল বলে, বরং হাজবেন্ডকে বলে, বিশেষ করে এফেসীয় 6 অধ্যায় না বোধহয় 5 অধ্যায়, বাইবেল বলে যে হাজবেন্ড, তুমি তোমার স্ত্রীকে এবং সঙ্গে অবশ্যই সন্তানরাও ইনক্লুডেড, তাদের যত্ন নাও, তাদের সমস্ত ভরণ পোষণ দাও। বউ কখনো টাকা আয় করবে না, এটাই ছিল নিয়ম। যদিও আজকাল বউরা টাকা আয় করে, তারা কিন্তু টাকা আয় যদি করেও সেইটা তুমি দেখবে না। তুমি দেখবে তোমার দায়িত্ব, এই জন্যই তুমি বিয়ে করেছো, যে তুমি, বাইবেল বলছে, দেখেন এফেসীয় বার করো, পড়ো এফেসীয়, দেখেন কিসের জন্য। ঠিক এই যে বংশীয়টা একটু বুঝিয়ে নিই, তারপরে আমরা আরো 2-1টা পয়েন্টে যাব। দেখেন এখানে কি বলছে, এফেসীয় 5 অধ্যায় 28 পদ থেকে পড়ো। 28, আর বাংলা বাইবেলে 28-29 পদ পড়ো। এফেসীয় 5 অধ্যায় 28 এবং 29 পদ। এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্টীয় খ্রিস্ট মণ্ডলীর প্রতি মণ্ডলীর প্রতি করিতেছেন। করিতেছেন। দেখলেন কেন? আদমকে আগে তিনি তৈরি করলেন, পরে ঘুম পাড়িয়ে হাড় নিয়ে স্ত্রীকে তৈরি করলেন। তার মানে আপনি আপনার আঙ্গুলটাকে যদি বেশি ভালোবাসেন, যেন আঙ্গুলটাকে রক্ষা করেন, যেন কেটে না যায়, ব্যথা না পায়, আপনার স্ত্রীকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে। আগে এই ভালোবাসাটা বোঝেন, তাহলে পরে যিশুর ভালোবাসাটা বুঝতে পারবেন। ঠিক একইভাবে ভালোবাসতে হবে। একটুও যদি আপনি কম ভালোবাসেন, তাহলে আপনি ঈশ্বরের বাক্য পালন করেন নাই। বুঝতে পেরেছেন? এবং কেউ তো নিজ মাংসের প্রতি করে না। মানে নিজ মাংস কি মনে করেন? আপনি নিজের মাংস হলো, আমার নিজের মাংস কোনটা? আঙ্গুল, আমার হাত। আমার ডান হাতটা যেন ব্যথা না হয়, বাম হাতে ব্যথা না হয়, আমি যেন সুন্দর করে লিখতে পারি, যেটা আমার মনের ভিতরে চিন্তা, ঠিক একই চিন্তা আপনার স্ত্রীর প্রতি করতে হবে। এটা কোথার থেকে আসে? বিকজ অফ বংশ। বংশ মানে কি? রক্ত। রক্ত, এইটা হলো জগতের নিয়ম। দেখবেন জগতে একেবারে নিচু বংশীয়, কিন্তু প্রভু যীশু কিভাবে তাকে দয়া করলেন তার একটা উদাহরণ বাইবেলে আছে। যিহোশীয় পুস্তক 2 অধ্যায়, আমার পুরো পড়ার সময় নাই। মোশি যেমন ইসরায়েল জাতিকে, গণনা পুস্তক 13-14 অধ্যায়, মোশি পাঠালেন যে ঈশ্বর বলেছেন কনান দেশ আমি তোমাদেরকে দেব। তো মোশি, ঈশ্বর বললেন যে তুমি একটা কাজ করো, ইসরায়েল জাতি তো 12 বংশ, 12 বংশের থেকে 12 জন যারা হেড,
তাদেরকে পাঠাও। হেডরা 10 জন চলল জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধিতে, আর 2 জন মাত্র তারা ঈশ্বরীয় জ্ঞানে গেল। এই 2 জন তারা বাঁচল, যার জন্য তখন ঈশ্বর এই ইসরায়েল জাতিকে কনান দেশ, যেটা মানে দুধ আর মধু পাওয়া যায় এবং নানান রকমের সুন্দর সুন্দর ফল পাওয়া যায়, খুবই ভালো। এবং সেখানে যারা আছে, যারা দুষ্টরা ছিল চারিদিকের, মানে মন্দ আত্মার জীবসীয় স্পিরিট, জীবসীয় একটা স্পিরিট বাই দ্য ওয়ে, তো এই স্পিরিট, কতগুলো স্পিরিট আছে, এগুলোকে সমস্ত ঈশ্বর খেদাইয়া দিলেন। মানে বাংলায় আমি বললাম ওয়ার্ডটা খুবই একটা অন্যরকম বাংলা, যে দূর করে দিলেন, সেটাই ভালো বাংলা। তাহলে এই যে দূর করে দিয়ে তাদেরকে নিতে চাইলেন, কিন্তু তারা গেল না, কারণ তারা জগতের জ্ঞান, আমার জ্ঞান আছে, ওই জন্য তারা নিতে পারল না। তখন জিহোশীয় নিয়ে যাবে। এখন জিহোশীয় করলো কি, আর 12 জন পাঠালো না, 2 জনকে পাঠালো। আচ্ছা, গিয়ে যাও, আগে দেখো যে জেরিহো নগরটা কেমন। আগে জেরিহো, কনানের পরে আগে জেরিহোতে যাও। জেরিহোতে গিয়ে তারা একজন বেশ্যা, তার নাম রাহুব বেশ্যা, তার বাড়িতে গিয়ে উঠল। এবং জেরিহো নগরটা কিরকম ছিল, যে এরকম চারিদিকে ওয়াল আর একটা মাঝখানে দরজা। ওই দরজা যদি বন্ধ হয়ে যায় আর কেউ বাইরে যেতে পারবে না, কারণ প্রহরীরা আছে, সিকিউরিটি গার্ডস আর দেয়ার। ফলে হলো কি, এই যে ওরা 2 জন গেল, এর মধ্যে সেই জিরিয় দেশের যে রাজা, তারা টের পেয়ে গেল এবং তারা জানলো যে এই রাহব বেশ্যার ঘরে আছে। রাহব বেশ্যাকে গিয়ে বলল যে তোমার ঘরে যারা এসছে তাদেরকে বার করে দাও। এবং রাহব বেশ্যা বলল যে দেখো, আমি তোমাদেরকে কেন বার করব, কারণ তোমরা উচ্চ বংশীয়, ঈশ্বর তোমাদের সহবর্তী। উচ্চ বংশীয় মানে কেন, কারণ যিশু এই মানে এই ইসরায়েল এদের প্রতি দয়া করেছে, যেটা আপনি দেখবেন 10 থেকে 11 পদ, যেখানে বলছে 11 পদের শেষ লাইন, মানে প্রথমে শুনেছে যে মিশর হইতে তোমরা যখন বার হয়ে আসছে, ঈশ্বর তোমাদেরকে সুপ সাগরের জল শুকনা করে দিয়েছেন, একটা সাগর শুকিয়ে দিয়েছে। বাবা, তোমাদের ঈশ্বর কত পাওয়ারফুল। এই বংশের সঙ্গে রাহব বেশ্যা বলছে যে সে এইরকম নিম্নমানের, না না না, আমি এখন উচ্চ বংশে উঠতে চাই। তারপরে বলল যে শুকনো, এবং এখানে তারপরে শুনলাম কি, যে যারা তোমাকে, যে রাজা, ইমোরীয় রাজা এবং অন্যান্য রাজা ওগ তোমার বিরুদ্ধে আসছে, তাদেরকে ঈশ্বর একেবারে শেষ করে দিয়েছেন, শয়তান যারা তোমাদের বিপক্ষে আসছে। তখন বলছে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে ঈশ্বর। স্বর্গেও যেমন, পৃথিবীতেও তেমন। দাউদ কি বলেছেন, স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া। কারণ এত উচ্চ বংশের সঙ্গে যখন কোনো মেয়ের বিয়ে হয়, তখন সেই মেয়ে, তার চিন্তাধারা ওই রকম ভাবে পাল্টায় এবং তার সন্তানরা সেই রকম হয়। এবং সন্তানরা হবার পরে তারা তাদের মতন করে চিন্তা করে, তারা আর কখনো সেই আগের অবস্থায় চিন্তা করে না। কারণ রাহব সে বেশ্যা, সে আর বেশ্যার মতন চিন্তা করে না। সে বলছে, আমরা শুনলাম যে তোমাদের ঈশ্বর, তাই এখন কি করো। করতে গিয়ে বলল কি, যে আমি, এখন রাহব বেশ্যা বিনতি করতে লাগলো যে তোমরা তোমরা তো এই জিরিয় নগর নিয়ে যাবে, তাহলে আমাদেরকে বাঁচাবে তো, আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই। পরে তখন সে বলল যে তাইলে একটা কাজ করো, যে আমরা তোমাকে বাঁচাবো, একটা কাজ করতে হবে। কিন্তু আগে মুখে বলে ফেললো, দেখেন
আগে আমরা বলে ফেললাম, প্রভু তুমি কালভেরি ক্রুশে মরেছ, তুমি আমাদেরকে খাদ থেকে উদ্ধার করেছ, আমাদেরকে উচ্চ বংশীয় করেছ, সুতরাং আমরা তোমার দয়া অনুগ্রহ সব সময় পাব, আমরা সর্বদা সুস্থ থাকব, সর্বদা সবল থাকব, আমাদের ভাণ্ডার পূর্ণ থাকবে, আমরা দীর্ঘকাল জীবিত থাকিব, আমাদের সন্তানদের মঙ্গল হবে, আমরা তোমার রক্ত দ্বারা আবৃত। এই কথাগুলো অটোমেটিক এসে যাবে। কেন? এগুলো উচ্চ বংশীয় কথা। একটা মেয়ের যখন উচ্চ বংশের সঙ্গে বিয়ে হয়, অথবা মেয়েও যদি উচ্চ বংশের হয়, উচ্চ বংশও যখন হয়, কিন্তু সাধারণত উচ্চ বংশীয় মেয়েকে যখন বিয়ে হয়, তখন তাদের কথাবার্তা অন্যরকম। কি কথাবার্তা? তারা কখনো একটা নোংরা কথা বলতে পারবে না, তারা কখনো ছোট জিনিস চিন্তা করতে পারবে না। তারা যদি মনে করেন একটা গাড়ি কিনতে যাবে, তাদের সামর্থ্য যতটুকুই আছে, তারা সামর্থ্য অনুসারে সবচাইতে ভালো জিনিসটা কিনবে, কারণ তাদের চিন্তাধারা অন্যরকম। তারা ওই ছোটখাটো চিন্তা করতে পারে না। ঈশ্বর, তিনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর। এবং আগে দেখেন রাহব বেশ্যা, সে আগে বলে ফেললো যে যখন এই যে দেখবেন 14 পদের শেষের, যে সময় সদাপ্রভু আমাদিগকে এই দেশ দিবেন না, এটা হলো ঈশের, মানে প্রথমে বলছে যে বিনয় করি সদাপ্রভুর নামে দিব্য করো, যে আমাকে চিহ্ন দাও যে তুমি আমাদেরকে উদ্ধার করবে। রাহব বেশ্যা বলল উদ্ধার করবে। আমি আর রাহব বেশ্যা বলল যে আমি আর এখানে থাকতে চাই না, ছোট জায়গায় থাকতে চাই না। চিন্তাধারার পাল্টালো। তখন তারা কি করলো? বলে যে হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করো, তুমি 2টা দড়ি ঝুলিয়ে রাখবে এবং দড়িগুলো লাল হতে হবে। লাল, লাল হলে তার মানে রক্ত। যেই আমি রক্ত দেখব, আমরা মেক শিওর করব আমরা তোমার এবং তোমার বংশে যারা আছে, তোমার বাবা মা যা আছে, কেউ যেন মারা না যায়। এবং তাই তারা করলো। এই রাহব বেশ্যা, সে বেশ্যাগিরি করত, সেখান থেকে উচ্চ বংশীয় হয়ে দাউদের দিদিমা হয়ে গেলেন। চিন্তা করতে পারেন, দাউদ একমাত্র রাজা, ইসরায়েলের রাজা, যার মাথায় স্বর্গে জেসি ডুপ্লায়েন বলেছে যে তার মাথায় একটা অর্ধেক মুকুট আছে, আর কারো মাথায় মুকুট নাই, আর প্রভু যিশুর মাথায় ফুল মুকুট। তার দিদিমা হয়ে গেল উচ্চ বংশীয়। এবং রাহব বেশ্যার পরে তার ছেলেপেলেদের যে চিন্তা, সব উচ্চ বংশীয় চিন্তা। বোসের যে চিন্তা, গতকালকে রুতে দেখিয়েছি, বোসের যে চিন্তা, তা উচ্চ বংশীয় চিন্তা। বলল যে রুত, আমি তোমাকে মুক্ত করতে পারি, আমি আগে পারি না, আমার আগে আরেকজন আছে, কিন্তু সে না করলে আমি পারি। চিন্তা করতে পারে উচ্চ বংশীয় হওয়া কত দরকার, কারণ ব্লাড স্পিক্স। কইন আর হেবলের বেলায় তারা 2 ভাই, একজন একজনকে মেরে ফেললো, কিন্তু হেবলের রক্ত যা বলে, যিশুর রক্ত তার থেকে আরো বেশি ভালো বলে। কারণ তারা কি, কারণ যিশুর চিন্তাধারা কি বলছে যে আমি পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। আর হেবল কি বলছে? বলছে যে বিচার চাই, বিচার চাই, মারামারি চাই। দেখলেন রক্তের ডিফারেন্স? একটা রক্ত বলবে, একটা স্বামী স্ত্রীর রক্তেও যদি যেখানে পার্থক্য, দেখবেন তারা সেখানে অন্য রকম কথা বলবে। এবং তাদের সন্তানরাও ঠিক সেইভাবে শিখে নেক্সট জেনারেশনও পলিউট করবে, মানে দূষিত করে দেবে। কিন্তু যারা উচ্চবংশীয়, তাদের চিন্তাধারা টোটালি ডিফারেন্ট। দে ক্যানট থিঙ্ক অফ
কোনো লো থিঙ্কিং নাই। তারা যদি বেড়াতে যায়, তারা কখনো একটা ছোট্ট হোটেলে থাকবে এটা চিন্তাই করতে পারে না, চিন্তাই করতে পারে না। তাদের চিন্তাধারা পয়সার দিকে না, তাদের চিন্তাধারা হচ্ছে উচ্চ দিকে। যদি পয়সার সামর্থ্য থাকে, তারা কখনো ছোট্ট হোটেলে থাকবে এটা চিন্তাই করতে পারে না। বোঝাতে পারলাম? তাহলে দেখেন যে এই রাহব বেশ্যা, সে সেখান থেকে এই অনুগ্রহ, যেটা আমি বললাম যে কি মানে গ্লোরি, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের গৌরব, গৌরবটা হচ্ছে যে তিনি যেখানে উপস্থিত, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। গতকালকে দেখিয়েছিলাম মরিয়ম তার মা, যোহন 2 অধ্যায় আমাদের বাংলা বাইবেলে বলে নাই, যিশু এই দেখ, এদের না জল নাই, এই দ্রাক্ষারস নেই, বলেছে। সম্মান দিয়ে কথা বলেছে। কেন? কারণ তখন মরিয়ম বুঝেছে যে যিশু এখন ঈশ্বরের পুত্র হিসাবে কাজ করবেন, জলকে তিনি দ্রাক্ষারস বানিয়ে দেবেন। যখন তিনি মানুষ হবেন, সান অফ ম্যান হবেন, ফিলিপিও 2 অধ্যায় 9-10 পদে, তখন তিনি কি করবেন? তিনি মানুষ হবেন, সার্ভেন্ট রূপ নেবেন, নিয়ে ক্রুশে মরবেন। কারণ ঈশ্বরকে কেউ কোনোদিন মারতে পারে না। তখন তিনি ঈশ্বরের পুত্র থাকলে তাকে মারতে পারবে না। তাই তিনি তখন সার্ভেন্ট হলেন, মানুষ হলেন। তখন মরিয়ম এবং অন্যান্যরা, যোহন সহ, শিষ্য সহ, ক্রুশের সামনে দাঁড়িয়ে মরিয়মের সম্বন্ধে যে ভাববাণী করা হয়েছিল যে তোমার এমন দিন আসবে যে তোমার বুকে খড়গ, মানে একটা ছোড়া যেমন লাগে সেরকম, যে তোমার ছেলে জগতের ছেলে, তখন তিনি মাংসের ছেলে, তিনি তখন মনুষ্যপুত্র, আর তখন তিনি মরছেন, মরিয়ম কাঁদছে। কিন্তু এখানে ইনি সম্মান, কারণ ঈশ্বরের পুত্র। দেখলেন, মরিয়ম এবং যোসেফ এরাও কিন্তু দাউদের বংশ। তাহলে দাউদ ছিল রাজা, তার চিন্তাধারা টোটালি ডিফারেন্ট, তার বংশের লোকদেরও চিন্তাধারা টোটালি ডিফারেন্ট। আপনার আপনি আর আপনার ওয়াইফ আজকে যদি সেরকম উচ্চ বংশীয় হন আর উচ্চ বংশীয় চিন্তাধারা করেন, আপনাদের সন্তান, নেক্সট জেনারেশন সব উচ্চ বংশীয়। এবং যিশু কখনো এই নিম্ন বংশীয় লোকেদের কাছে আসলেন না। এমনকি মসি যাকে এত ভালোবাসতেন, মসিকে দিয়ে এত কাজ করলেন, তার বংশে আসে নাই। শমুয়েল, যার কথা তিনি মাটিতে পড়তে দেবেন না, তার বংশে আসে নাই। তিনি সব সময় উচ্চ বংশীয়, যার জন্য আজকে সেই উচ্চ বংশীয়, সে যে রাজা, যিশুও যে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তা প্রমাণ করার জন্য এই উচ্চ বংশীয়তে আসছে। যারা ছেলেমেয়েরা তোমরা বিয়ে করবে, খুব ভালো করে দেখে শুনে বিয়ে করবে, কোনো হাবিজাবি করে পরে অশান্তির মধ্যে ঢুকবে না। নিম্নমানের বংশের লোকরা নিম্নমানের কথা বলতে বলবে। রাহব বেশ্যা যখন বেশ্যা ছিল, তখন সে ওই ধরনের চিন্তাভাবনায় কথা বলতো। কিন্তু যখন সে আস্তে আস্তে উচ্চ বংশীয় হতে লাগলো, এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশন, তখন সে দাউদের দিদিমা হতে পারলো। আর যেই দিদিমা হতে পারলো, তখনই সে বুঝলো যে সেই উচ্চ বংশে, এইখানে আপনি আমি এখন উচ্চ বংশে, যখনই আপনি যিশুকে প্রভু বলে গ্রহণ করেছেন, আপনি এখন আর নিম্ন বংশের নাই, এখন আসি ঈশ্বরের দিক। এতক্ষণ গেলাম জগতের দিক, এখন আপনি উচ্চ বংশের। আর উচ্চ বংশের যখনই হচ্ছেন, তখনই মার্সি সিট আপনার ভেতরে উপস্থিত, হৃদয়। এবং সেই মার্সি সিট কি? সেটা হচ্ছে ঈশ্বরের গৌরব। সেই ঈশ্বরের গৌরব কি? যিশু আপনার অন্তরে। তখন আপনি কি করছেন? প্রার্থনা করছেন। আমরা উপরে হাত তুলে প্রার্থনা করি বটে, আপনি এরকমভাবে প্রার্থনা করছেন, মাথা নিচু করে। যিশুকে আপনি দেখতে পাচ্ছেন আপনার অন্তরে। দেখতে পারলেন? তখনই আপনি দেখছেন, যিশু, তুমি এত ভালো,
তুমি এত ভালো। ভালো কেন? তুমি আমাকে সুস্থ করে দিয়েছো। তোমার রক্ত এখন আমার মধ্যে। আমি আর ওই নিম্ন বংশীয় না, আমি আর সেই রাহব বেশ্যা না। আমি এখন থেকে সেই দাউদের বংশ, যে বংশে তুমি আসছো। আর এখন আপনি আমাকে, আমরা 10 জন ওই কুমারী না, 10 কুমারীর দৃষ্টান্ত না, 10 ভার্জিনস না, আপনি এখন আমরা হলাম প্রভু যিশু জামাই, আপনি আমি তার বউ। সুতরাং জামাই বউতে দেখবেন, আরো একটা জিনিস দেখবেন, জগতে যদি জামাই আর বউয়ের মানে আলাদা ভাব থাকে, মানে ইভেন এডুকেশন লেভেল যদি কম থাকে কারো শিক্ষার দিক থেকে, জামাই মনে করেন খুব উচ্চ শিক্ষিত, আর স্ত্রী যদি একটু নিম্ন শিক্ষিত হয়, সেখানেও মিল হবে না, কারণ চিন্তাধারা আলাদা। যখনই উচ্চ শিক্ষিত, তখনই তাদের ভেতরে দারুণ মিল হবে, কারণ তাদের চিন্তাধারা, কথাবার্তা এক ধরনের। ঠিক একইভাবে যখনই আপনি যিশুকে গ্রহণ করলেন, আপনার চিন্তাধারা তার গৌরব, তখন আপনি আর বলবেন না আপনার ব্যথা আছে। ও, আপনার জানেন না ডাক্তার এই কথা বলেছে, আপনি জানেন না আপনার টাকা নাই। আপনার চিন্তাধারা হচ্ছে, আপনি আজকে এখনো যদি ছোট ঘরে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, নো, দ্যাটস নট মি। তাহলে আপনাকে কি করতে হবে? প্রভু যিশু বড় লোক, যেমন আছেন আমরা তেমনি থাকবো। প্রভু যিশুর অসুখ নাই, প্রভু যিশুর কোনো অশান্তি নেই, আমারও নাই। আপনি যখনই মুখ দিয়ে এইটা ডিক্লেয়ার করলেন, তখনই বাইবেল বলছে, ইয়োব 22 অধ্যায় 28 পদ, ইফ ইউ ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার সামথিং, দ্যাট উইল বি এস্টাবলিশড ফর ইউ। দেখলেন কত সোজা বাইবেলটা বোঝা। উচ্চ বংশীয় হন, দিস ইজ দ্য মার্সি সিট, কারণ সেই মার্সি সিট স্বর্গে ছিল। আরো বলবো মার্সি সিট, এবং আপনি শুনলে এবং অবাক হয়ে যাবেন যে কি আছে এই রক্তের মধ্যে এবং মার্সে। এবং এইটা ব্লাড একটা কাভানেন্ট। এই কাভানেন্টটাই আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছে শেয়ার করছি। বুঝতে পারছেন? বুঝতে কারো অসুবিধা হলো? যদি কারো অসুবিধা হয় বলেন। দ্য ব্লাড কাভানেন্ট। এখন আপনাকে বিশ্বাস রাখতে হবে। যেমন আমি একজন উচ্চ বংশীয় নারীকে বিয়ে করব। আপনি করছেন, আমি একজন নারী যদি হন, আমি এমন করব যে উচ্চ বংশীয়, জগতের দিয়ে, জগৎ যদি বুঝতে পারেন, ঈশ্বর বুঝতে পারবেন। জগৎ না বুঝতে পারলে ঈশ্বর বুঝতে পারবেন না, কারণ সেটা হয়ে যাবে আপনার কাছে থিওলজি। আমি উচ্চ বংশীয়, যারা ছেলেমেয়েরা বিয়ে করবে তারা বলবে যে না, আমার বংশ যদি এরকম থাকে, আমি যদি MA পাস থাকি, আমি মেক শিওর করব মিনিমাম একজন এর থেকে উচ্চ শিক্ষিত আর একটা লোককে বিয়ে করতে। আমার ঘরে যদি মানে মনে করেন আমার বাড়িতে যদি 2টো বাড়ি থাকে, আমি তা এমন লোককে বিয়ে করব যার নাকি 5টা বাড়ি আছে। চিন্তাধারা টোটালি ডিফারেন্ট, হায়ার থিঙ্কিং। ঠিক একইভাবে যদি আপনি জগৎটা বুঝতে পারেন, তাহলে ঈশ্বরকে বুঝতে পারবেন। আমি তখন শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ করবো না, হলো নিম্ন বংশীয়। আপনি তখন রোগ পীড়া ব্যাধি পাপ মন্দতার সঙ্গে কম্প্রোমাইজ করবেন না, কারণ নিম্ন বংশীয়। আপনি নিজেরে পাপী বলবেন না, কারণ নিম্ন বংশীয়। আপনি নিজেকে অসুস্থ বলবেন না, আপনি নিজেকে গরিব বলবেন না, কারণ নিম্ন বংশীয় কথাবার্তা। আপনি বলবেন না যে আমার কাছে তো নাই, নিম্ন বংশীয় কথাবার্তা। আপনি দেখবেন সারা বাইবেলে সমস্ত জায়গায় ঈশ্বর প্রসপারিটি, আপনাকে আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। বাইবেল বলেছে আপনার আমার ভান্ডার পূর্ণ থাকবে, উচ্চ বংশীয় কথা। আমার ভান্ডার কোনোদিন খালি হবে না, কারণ আমার স্বামী যিশু, আমার বাবা ঈশ্বর, আমার বাবা বড় লোক, আমিও বড় লোক। বড় লোক বলতে কি খালি টাকা পয়সায় বড় লোক না, চিন্তাধারায় বড় লোক, কার
কথাবার্তায় বড় লোক। আমি বলি না আমি অসুস্থ। আমাকে অনেকে জিজ্ঞেস করে অনেক সময়, হয়তো আমার একটু ইয়ে আছে, অন্যরা, দাদা কেমন আছেন? ফার্স্ট ক্লাস। কারণ আমার উচ্চ বংশীয় কথাবার্তা। আমার হয়তো সেই সময় আপনাদেরকে বলি যে সেই সময় হয়তো বিভিন্ন রকমের শয়তান চেষ্টা করছে একটু অসুখ বিসুখ আনতে, কিন্তু আমি বলছি আমি ফার্স্ট ক্লাস। কেমন আছেন? ফার্স্ট ক্লাস। কোনো সেকেন্ড ক্লাসও না, থার্ড ক্লাস তো দূরের কথা, ফার্স্ট ক্লাস। কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের? ফার্স্ট ক্লাস। হয়তো ব্যবসা বাণিজ্য অতটা ওই রকম হয় নাই। আই এম নট সেইং, কারণ আমি তো আই ক্যানট থিঙ্ক অফ এনিথিং লো। আপনি চিন্তা করতে পারেন না, কোনো লো চিন্তা আপনার আসতে পারেন না। আপনি বলতে পারেন না আপনি অসুস্থ। আপনি বলতে পারেন না যে আমি অসুস্থতা এসছে। আপনি জানেন আপনি কোন বংশের এবং সেখানে কি শক্তি আছে। আপনি জানেন স্বর্গের কি শক্তি আছে। আপনার বাবা স্বয়ং পিতা ঈশ্বর, যিনি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, যার অসাধ্য কিছু নাই। আপনি তা না বলে নিম্ন বংশীয় কথাবার্তা বলতে থাকেন। আপনার ব্যথা, আপনার টাকা নাই, আপনার ছেলে মদ খায়, আপনার হাজবেন্ড মদ খায়। কেন? উচ্চ বংশীয় হতে চেষ্টা করেন। রাহব বেশ্যা উচ্চ বংশীয় হতে চেষ্টা করলো, ফলে কারণ সে শুনেছে, আপনি শুনেছেন প্রভু যীশু আপনাকে সুস্থ করতে পারেন, প্রভু যীশু আপনার সমস্ত কিছু আমরা শুনেছি। রাহব বেশ্যা শুনলো যে তোমার ঈশ্বর সমুদ্র দুই ভাগ করে দিয়েছে, খালি একটা জিনিস শুনছে, এবং রাজা যারা অন্যরা ছিল মেরে ফেলছে। আর আপনি শুনছেন প্রতিদিন যে আমাদের যিশু ক্রুশে মোড়ে শয়তানকে শক্তিহীন করে দিয়েছেন, সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। আপনি প্রার্থনা করছেন, কিন্তু আপনি নিম্ন বংশীয় কথাবার্তা বলেন, উচ্চ বংশে আসতে চাচ্ছেন না। আপনি সেই দাউদের বংশ মানে যিশুর বংশে আসতে চাচ্ছেন না। মনে করেন কারো যদি একটু নিচু বংশেও বিয়ে হয়, ছেলেও হোক এই হোক, ছেলে যদি হয়, মনে করেন জামাইয়ের যদি একটু নিচু বংশীয় হয়, যে মেয়ে যদি উচ্চ বংশীয় হয়, এরকমও বিয়ে হয় জগতে। জামাইটা তখন করে কি, সে চেষ্টা করে যে আমি আমার স্ত্রীর সঙ্গে কিভাবে খাপ খাওয়াবো। কারণ আপনি তখন কি হয়, আমি আপনাকে সত্যি কথা বলি, জগতের প্র্যাকটিক্যাল কথা বলি, তাহলেই আপনি যিশুকে বুঝতে পারবেন। যারা নিচু বংশীয়, ছেলে হোক মেয়ে হোক, মনে করেন ছেলেটা নিচু বংশীয় স্ত্রীর তুলনায়, সে কাপড় চোপড় পরবে ডিফারেন্ট। উচ্চ বংশীয় লোকরা কাপড় চোপড় পরবে আলাদাভাবে। আপনি জানেন, দিস ইজ এ ট্রু স্টোরি, ট্রু স্টোরি। আপনি না দেখতে পারেন, কিন্তু আই নো দ্য ওয়ার্ল্ড। ঈশ্বর আমাকে দেখতে দিয়েছেন। তারা কাপড় চোপড়, কথাবার্তা। একটা ছোট্ট উদাহরণ দেই, নিম্ন বংশীয় আর উচ্চ বংশীয়র জন্য একটা সত্য ঘটনা আমার সামনে ঘটেছে। একজন লোক প্রচুর কোটিপতি, টাকা, তার টাকা আছে, কিন্তু নিম্ন বংশীয়। সে এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল। নিমন্ত্রণের পরে সে মুখটা যে ধোবে, সে বেসিনে না ধুয়ে রান্নাঘরের যে বেসিনে আছে সেখানে ধুইল। তার কাপড় চোপড়ও সে দেখবেন তার চয়েস, তার কোন জামা কোন টাইয়ের সঙ্গে যাবে, কোন প্যান্ট কোন জামার সঙ্গে যাবে, এটা নাই। কোন জুতা কোন জামার সঙ্গে যাবে, নাই। কারণ সে এগুলো চিন্তা করতে পারে না। সে মনে করে আরে এইটার দাম কত, মনে করেন কোটটার দাম কত, কোটটার দাম হলো মনে করেন 10,000 টাকা। ও ওই টাকাটা দেখে ভাবলো যে এটা একটা বিরাট। দেখলেন দ্য ডিফারেন্স। কিন্তু যারা উচ্চবংশীয়, তাদের জামা হয়তো মনে করেন 8,000 টাকার কোট পরবে, কিন্তু তারা সবকিছু ম্যাচ করে পরবে।
আর তাদের আচার আচরণ, তারা ওই রান্নাঘরের বেসিনে গিয়ে মুখ ধোবে না, তারা শব্দ করে, ইভেন ওখানে শব্দ করেও মুখ ধোবে না, মানে নর্মাল বেসিনে, ওয়াশরুমে। এগুলো হলো জগতের কথা। ঠিক একইভাবে ঈশ্বরের যখন আপনি বংশের, তখন আপনি, আপনার আচার আচরণ অন্যরকম হয়ে যাবে। তখন আপনি আর ওই গিয়ে বলতে পারবেন না, ও অমুকের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ আপনার ভিতরে নাই, ওই চিন্তাধারা নাই। ইটস সো লো ক্লাস। আপনি তখন একজনের সম্বন্ধে কথাবার্তা বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না এইটা, আপনি তখন জগতের চিন্তাধারা চলতে পারবেন না। ওই যে ওই লোকটা জগতের চিন্তাধারা চলে, জামার কোটটার দাম 10,000 টাকা, কিন্তু কোটটা যে প্যান্টের সঙ্গে ম্যাচ হলো কিনা সেইটার দিকে তার দৃষ্টি নেই, সে দেখছে দাম। কিন্তু কারণ কি? কারণ তার ওরকম নাই। এর কারণ কি? আপনি যদি যিশুর রক্তের মূল্য বুঝতে পারেন, আর যিশু কি করেছেন, রাহব বেশ্যা বুঝতে পারলো, যিশু তোমাদেরকে সমুদ্র শুকাইয়া দিয়েছে, অমুক শয়তান রাজাগুলাকে মেরে ফেলছে, তাই আমরা জানি যে তুমি এই জিরিহও তোমারে দিয়ে দেবে। আপনি জানেন যে যদি যিশু ক্রুশে মরেছেন, যিশু সমস্ত শয়তানকে পরাজিত করেছেন, যিশু আপনার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, যিশু আপনার সব কিছু করে দিয়েছেন, আপনি যিশুর মতন কথা বলবেন। বোঝাতে পারলাম? বলেন, যদি কেউ না বুঝে থাকেন হাত তোলেন। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, যদি প্রার্থনা করতে হয় করে দেব। অবশ্য বেশি না তো। আর কেউ, এই 9 জন বাদে আর কেউ অসুস্থ আছেন? তাহলে বুঝি, নাইলে আরেকটু কথা বলি। 9 জন বাদে যদি আরো কেউ অসুস্থ আছেন নাকি? খুব মারাত্মক অসুস্থ কেউ আছেন নাকি? যদি থাকেন একটু শুনি খালি, কারণ আপনাকে যিশুর মতন কথা বলতে হবে, রাহব বেশ্যার মতন না। আপনি এখন উচ্চ বংশীয়, রাহব বেশ্যা, আপনি ছিলেন নিম্ন বংশীয়, কিন্তু এত উচ্চ বংশের, ছেলেটা ছিল নিম্ন বংশের ছেলে, কিন্তু বিয়ে, ধরেন জগতের কথাই, যে মেয়ের উচ্চ বংশীয় বিয়ে হয়েছে, এখন মেয়ের কাছ থেকে শিখে, মেয়ের পরিবারের লোকদের কাছ থেকে শিখে সে কখনো ছোট কথা বলতে পারে না। ঠিক ভাইস ভার্সা, মেয়েও তাই, মানে উল্টোটা। ভাইস ভার্সা মানে হলো উল্টোটা, মেয়েও সে ওরকম কথাবার্তা বলতে পারবে না, কারণ সে তখন বলবে না যে ও ব্যথা, আমার ছেলের এই অবস্থা, আমার জামাইয়ের এই অবস্থা, বলতে পারবে না, আমার স্ত্রীর এই অবস্থা। কেন? সে জানে সে যিশুর রক্ত, তার অন্তরে যিশু বাস করেন। যদি যিশু বাস করেন তাহলে কি হচ্ছে? সেখানে ঈশ্বরের গৌরব, গৌরব বাস করে। যিশাইয় 51 অধ্যায় 8 পদ বোধহয়। গৌরব, গৌরব মানে কি? ঈশ্বরের সুখ্যাতি। গৌরব মানে হলো, এটা আপনার ইসে বলে, গ্লোরিটাকে হিব্রু এবং ইসে বলে ডক্সা। ডক্সা মানে হচ্ছে ঈশ্বরের সুখ্যাতি। সুখ্যাতি কি? কারণ সে বড় লোক, ঈশ্বর বড় লোক। সে, ঈশ্বর কখনো ছোটখাটো ওই রোগ পীড়া ব্যাধির কথা, অভাব অনটনের কথা চিন্তা করতে পারে না। এবং তিনি আমাদের জামাই, আমরা তার বউ মণ্ডলী, চিন্তা করতে পারে না। আমার জামাই যদি মানে উচ্চ চিন্তা করে, আমার বউ, আমি যদি তার বউ হই, মানে মণ্ডলী বউ যেহেতু, আমি তার মতন চিন্তা করব কি? রাইট? এম আই রাইট অর এম আই রাইট? Am I right? You are Amen. right. Amen. Right. You are Amen. right. Amen. এবং Right. যিশাইয় Amen. 58 অধ্যায়, সরি 58 অধ্যায় 8 পদে, 51 অধ্যায় না, 58 অধ্যায় 8 পদ, ইহা করিলে, মানে যদি আপনি এই সমস্ত ভাবে চিন্তাও ধারণ করতে পারেন, এর আগে অন্যান্য আছে, দীপ্তি প্রকাশ পাবে, আলো হয়ে যাবে। কারণ কি?
আপনার মুখ চোখ দেখলে আপনি আগে দেখাতো আপনাকে বিষণ্ণ, এখন দেখলে আপনাকে দেখাবে যে আলো আপনার মধ্যে, কারণ আপনার উচ্চ বংশের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। আমরা এখন আর ওই বেশ্যাগিরির চিন্তা করতে পারি না। রাহব তিনি আর এটা বেশ্যার মতন চিন্তা করতে পারলেন না। বেশ্যাগিরি বলে ফেলেছে। ওরকম চিন্তা করতে পারে না। চিন্তা করতেছে এখন আমি দাউদের, তিনি জানতেনও না, কিন্তু তার মেন্টালিটি চেঞ্জ করতে 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 তিনি দাউদের দিদিমা হয়ে গেলেন। আপনি আমি যখনই যিশুর দিকে মেন্টালিটি চিন্তা করতেছি, আপনি আমি যখন এইরকম নিম্নমানের লোক ছিলাম, মানে এই মানে মনে করেন ওখানে তো বেশ্যা বলেছি, হ্যারলট, কিন্তু ওটা তো বাদ দেন, ওর থেকে ওরকম ভাবে আমরা অনেকে খারাপ ছিলাম। আপনি নেশা করেতেন, আপনি মানে নিজের স্বার্থ চেষ্টা করতেন। একটা পরিবার যদি ভালো পরিবার হয়, হাজবেন্ডও তার নিজের স্বার্থ চেষ্টা করবে না, ওয়াইফও তার নিজের স্বার্থ চেষ্টা করবে না, দুজনে মিলে পরিবারটাকে উন্নতি করবে। ঠিক একইভাবে আমি আর যিশু মিলে আমার উন্নতি, যিশু শুধু চায় আমার উন্নতি, কারণ প্রকৃত ভালোবাসা। হাজবেন্ড চায় ওয়াইফ এবং সন্তানদের উন্নতি, প্রকৃত ভালোবাসা যদি জগতে থাকে। যদি না থাকে তাহলে সেই হাজবেন্ডের, আমি মনে করি, আমার ধারণা, কিছু মনে করবেন না, আমি মাঝে মাঝে বলি যখন দুই একটা এরকম কমপ্লেন শুনি, আমি বলি এই সমস্ত লোকদের বিয়ে করা উচিত না, অথবা বাইবেল ভালো করে পড়া উচিত। কারণ আপনি যদি এই রকম না হতে পারেন, হোয়াট ইউ আর, আপনি কি করে আশা করেন যিশু আপনাকে ভালোবাসবেন? আপনি হাজবেন্ড বা ওয়াইফ, আপনার পরিবারে যদি আপনি এইরকম আচরণ করেন, আপনি যিশুর কাছ থেকে দয়া পেতে চান, যিশুর কাছ থেকে সব আশীর্বাদ পেতে চান, কিন্তু আপনার ভিতরে থাকবে না, এটা হতে পারে? সুতরাং আপনাকে সেই রকম করতে হবে যে গ্লোরি, গৌরব, সমস্ত গুডনেস, মার্সি, দয়া, আপনি দেখবেন সেই পরিবারে কোনো ঝগড়া নাই। সেই পরিবারে হলো যে সব সময় তারা সকাল বিকাল যিশুর পথে আছে, তারা প্রার্থনা করছে, আসো আমরা প্রার্থনা করি, আসো আমরা প্রভুর ভোজ নেই, আসো আমরা ঈশ্বরের আশীর্বাদের কথা শুনি, আসো আমরা আমাদের সন্তানদেরকে শিখাই। এটাই হলো খ্রিস্টীয় পরিবার। আর সেই পরিবার থেকে যদি আপনি আসেন, আপনার জীবন পাল্টে যাবে। যতই মাঝখানে আপনার ঝড় আসুক না কেন, কিন্তু কারণ আপনার ভিতরে ওই রক্ত রয়েছে। তাই আমি প্রত্যেককে এনকারেজ করি যে আপনারা প্রত্যেক দিন সকাল বিকাল অ্যাটলিস্ট দুবেলা, যেমন আমার ঘরে নিয়ম ছিল, আমাদের ঘরে সকালে যতই পড়াশোনা, উঠে পড়াশোনা করতেছি, কিন্তু যখন প্রার্থনা না করলে ভোরবেলা টিফিন হবে না, রাতে প্রার্থনা না করলে ডিনার হবে না, বাইবেল না পড়লে, মারও খেয়েছে সানডে স্কুলে, গল্প যিশু এরকম, মানে আমার দিদিমা এরকম ভাবে শুয়ে শুয়ে মা এরা সব গল্প বলে বলে শোনাতো। আপনি যদি এইটা করেন, আপনার সেই সন্তান অত্যন্ত ভালো হয়ে যাবে। আমি এখনো এই যে মানে মাঝখানে এই সেই দিন আমার এখন যে বড় ছেলে, তার সঙ্গে কিভাবে যিশু আমার সঙ্গে, যাই হোক এটা আমি বলতে চাই না সকলের সামনে, মানে আসবেন, কথা বলবেন, কি করবেন, শেয়ারিং উইথ, আমি বলছি, ও বলছে যে বাবা তোমার তো এখন একটা ডাক্তার চেম্বার দরকার, এই কথা অনেক আগেই বলেছে যে ডাক্তার চেম্বারের মতন, কারণ এত রোগী আসছে, প্রভু তোমার মাধ্যমে এত সুস্থ করছেন, তোমার একটা চেম্বার দরকার। চিন্তা করতে পারেন, শেয়ারিং, পরিত্রাণ, যিশু কি করেছেন। আমার ছেলেকে এর মধ্যে একবার, জানেন যে আমি একটু 2 মিনিট অপেক্ষা করে যেই ফোন দিলাম, তার একটু অসুবিধা ওইটা, আমি বললাম আসো আমরা প্রার্থনা করি, যেই প্রার্থনা করে দিলাম সব প্রবলেম সলভ হয়ে গেল।
সে তার মনের ভিতরে এটা শিখলো না। সে আপনি টেক্সট করতে পারেন আপনার ছেলে মেয়েকে ঈশ্বরের বাক্য, খালি বাক্যটা দিলেই হলো না, যে তোমাকে ঈশ্বর এইরকম ভালোবাসেন, এই যে দেখো ঈশ্বর বাক্যে এই কথা বলেছেন, তোমার উন্নতি চান, তুমি চেয়েও না যে তুমি নষ্ট হয়ে যাবে, তুমি ভেবো না যে ঈশ্বর আমাকে এমন সন্তান দিয়েছে যে সন্তান নষ্ট হয়ে যাবে। কিন্তু তা না করে কি করেন? আপনি কান্নাকাটি করেন, ও আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আরে উচ্চবংশীয় হন, আপনি আপনার সন্তানকে এনকারেজ করেন যে বাবা তুমি আমার কাছে গিফট, আমি মাত্র প্রতিপালক, তুমি ঈশ্বরের সন্তান, তোমাকে ঈশ্বর ভালোবাসেন, তুমি কখনো ছোট চাকরি করবে না, তোমাকে কখনো চাকরির জন্য চিন্তা করতে হবে না, তোমাকে কখনো কিছু করে, আপনি আর ইউ সেইং অল দিস থিংস? তা না, কিন্তু আপনি কি করছেন? উল্টোটা বলছেন। আপনি শুধু অভিযোগ করে যাচ্ছেন আপনার সন্তানের এই অবস্থা, আপনার হাজবেন্ড এসে আপনাকে মারছে, আপনার হাজবেন্ড মদ খাচ্ছে, আপনি আবার হাজবেন্ড বলছে যে না সে এই করছে ওই করছে। অলওয়েজ কমপ্লেইন। কমপ্লেইন, অভিযোগ কোনোদিন কোনো সমস্যার সমাধান করে না। ভালোবাসা সমস্ত সমাধান করে। আর যেখানে ভালোবাসা, সেখানেই একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস। আপনার ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা যদি আপনি বুঝতে পারেন, আর আপনিও যদি সেইভাবে ভালোবাসতে পারেন, রেসপন্ড করতে পারেন, যেমন রাহাব বেশ্যা রেসপন্ড করলো, তখন আপনার সংসার হয়ে যাবে অন্যরকম। যে কোনো কিছু হবেন, আসো আগে প্রার্থনা করি। যে কোনো কাজ করতে যাবেন, আসো আগে প্রার্থনা করি। এই অ্যান্ড্রু মারে, ইনি এইরকম সারেন্ডার্ড লাইফ ছিল তার। সাউথ আফ্রিকায় তার জন্ম, এবং তিনি এই কথা বলেছেন, হি হু ওয়ান্স গেভ হিজ ব্লাড ফর আস, যিনি আমাদের জন্য রক্ত দিয়েছেন, উইল শিওরলি, নিশ্চিতভাবে, কারণ ভালোবাসা, ভালোবাসা শিওরলি, ভালো যদি বাসে, আর এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ থাকে না, তুমি আমার এইটা দেবা তাইলে আমি তোমার ভালোবাসবো, নো নো নো, এটা হলো জগতের সেন্স, ইটস এ টু ওয়ে ট্রাফিক বলে। ভালোবাসা হইল আমি তোমাকে অকপটে ভালোবাসি, তুমি আমারে কি দেবা, আই এম নট বদার্ড। আই নো, যে এই জন্যই ওই সদরক মিশক অবেদনগ বলছে যে আমি যারে ভালোবাসি তিনি আমারে রক্ষা করতে সমর্থ, আর যদি তিনি নাও করেন, আমি আমার ভালোবাসার মানুষরে ছেড়ে যাব না, মানে ঈশ্বরে ছেড়ে যাব না। দেখলেন, জগতেও তাই। তাহলে এখানে বলছে উইল শিওরলি এভরি মোমেন্ট ইম্পার্ট ইটস ইফেক্টিভনেস। তার রক্তের মধ্যে যে রক্ত, যে হাই বংশীয় রক্ত, এই রক্তের কথাবার্তা, রক্তের যে গুণাবলী, রক্তেও যে খালি ওই ডিএনএ চেঞ্জ ইত্যাদি ওগুলো তো হবে পরে, কিন্তু রক্ত যে কি করেছে, রক্ত আপনাকে উচ্চ বংশীয় করেছে, রক্ত আপনাকে স্বর্গ সম্বন্ধে চিন্তা করতে মানে সাহায্য করছে, রক্ত আপনাকে নিম্নমানের চিন্তা, রোগ পীড়া ব্যাধি, টাকা পয়সার অভাব, সন্তান সন্ততি, মদ গাঁজা অমুক তমুক এই সমস্ত চিন্তা করতে শিখায় না। আপনি উচ্চ বংশীয়, সুতরাং তার ইফেক্টিভনেস মানে ফলটা আপনার জীবনে হবে। এবং শুধু আমাদের বিশ্বাস করতে হবে যে আমি উচ্চ বংশীয়। রাহব বেশ্যা বিশ্বাস করলো আমি উচ্চ বংশীয়, এবং তিনি ট্রাস্ট হিম টু ওপেন ইউর আইজ। আপনি তখন রাহব বেশ্যা দেখতে পেলো যে আমি তো আর এখন আর বেশ্যাগিরি করব না, সরি, আমি তো বুঝতে পারি নাই এ কি বেশ্যাগিরি করেছিলাম, এত নিম্ন কাজ, নাও আমি উচ্চ বংশীয়, এখন আমার সঙ্গে যার বিয়ে হবে তার সেখানে যে বাচ্চা হবে সেই বাচ্চা আরো বড় হয়ে যাবে। পড়ে দেখেন জেনিওলজি, দ্বিতীয় মানে বংশাবলী যদি পড়েন, অনেক সময় জিওলজি পাবেন, অন্যান্য জায়গায়ও পাবেন।
to give you a deeper spiritual insight. Trust him to teach you to think about the blood. আপনি তখন চিন্তা করছেন যে আমার ব্লাড কোনো অর্ডিনারি ব্লাড না, আমি কোনো নিম্ন বংশীয় ব্লাড না। As God thinks about it, ঈশ্বর যেভাবে চিন্তা করেন আমি সেইভাবেই চিন্তা করি, কারণ ঈশ্বরের ব্লাড আমার মধ্যে। আমি তখন আর নিম্ন কথাবার্তা চিন্তা করতে পারি না। ওই অমুকে বসে বলবে, এই তোর না এই প্রবলেম হয়েছে, তুই বোঝোস না, অমুক তমুক, এই তোর এইটা আরে ফরগেট ইট, ওগুলো আমার জন্য না, কারণ আমি উচ্চ বংশীয়। আমি চিন্তা করতেছি হোয়াট মাই জিজাস ইজ থিঙ্কিং। যিশু কি চিন্তা করতেছেন আমি তাই চিন্তা করতেছি, কারণ নাইলে পরে ডিসপ্যারিটি হবে। ওই যে এডুকেশন লেভেল সমান না, জামাই পিএইচডি আর বউ যদি ম্যাট্রিক পাস হয় মিলবে না, সেখানে বিয়েও করা উচিত না। সেখানে বিয়ে করা, কারণ সে তার চিন্তাধারা অন্যরকম। তাই আমাদের যিশুর চিন্তাধারা একেবারে হাই চিন্তাধারা। কিন্তু আমরা এমনই লোক, আমরা শুধু পছন্দ করি যত নিম্নমানের কথা শুনতে, বলতে, আর নিম্নমানের কথা আলোচনা করতে, আর ওইটা নিম্নমান চিন্তা। কিন্তু তিনি যে আমাদেরকে গীতসংহিতাতে 111 যে তিনি আমাদেরকে যে এই সারের ঢিবি, এই নোংরা জায়গা থেকে উঠাইয়া কুলিনদের সঙ্গে বসায় দিচ্ছেন, এইটা আমরা চিন্তা করি না। তাই অ্যান্ড্রু মারে বলছে ট্রাস্ট হিম টু, মানে ডিপার অ্যাজ গড থিংস অ্যাবাউট ইট, ট্রাস্ট হিম টু ইম্পার্ট টু ইউ, বিশ্বাস করেন যে তিনি আপনাকে দিতে পারেন, অ্যান্ড টু মেক ইফেক্টিভ ইন ইউ অল দ্যাট হি এনেবলস ইউ টু সি। এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, বুঝবেন। অর্থ না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আবারও বলবো। দারুণভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনি কোনো অর্ডিনারি লোক না, আপনি কোনো অর্ডিনারি ঘরে, এখন যারা বিয়ে থা করে করেছেন ছেলেমেয়েরা, তোমরা কখনো কোনো অর্ডিনারি লোকরে বিয়ে থা করবে না। আগে দেখবে যে সোল্ড আউট ম্যান কিনা, সোল্ড আউট গার্ল কিনা, ফর জিসাস। কার কাছে বিকৃত? যিশুর কাছে। সেই তুমি যদি মেয়ে হও, তোমার যে ফিউচার হাজবেন্ড হবে সে কি যিশুর কাছে বিকৃত? প্রথম প্রশ্ন। তুমি যদি ছেলে হও, তুমি যদি মেয়েকে বিয়ে করতে যাও, তুমি প্রশ্ন, যিশুর কাছে বিকৃত? কেন বিকৃত? মানে কি? তখন সে যিশুর মতন চিন্তা করে, ছোটখাটো চিন্তা করতে পারে না, এবং সেই পরিবারে শান্তি 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 আসে। বুঝতে পারছেন যে কেন পরিবারে অশান্তি আসে? দিস ইজ দ্য রিজন। হালেলুয়া, ধন্য যিশু। এবং জগতেরও পরিবারে কেন অশান্তি আসে, কেন অসুস্থ থাকেন আপনি, কেন অভাব অনাটনে থাকেন, কেন দরিদ্র থাকেন, কেন ভাড়া বাড়িতে থাকেন? দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য রিজন, আর কোনো রিজন না। আপনি উচ্চ বংশীয় চিন্তা ভাবনা করতে পারেন না। কিন্তু জগতে কিন্তু মানুষের নিজেকে অহংকার করে বলে, জানিস আমার বংশ, আমার বাবাই ছিল। আমরা সবাই বলি, কিন্তু আপনার বাবা, আমার বাবা, স্বর্গের বাবা কি ছিল? আমার হাজবেন্ড এই ছিল, আমার স্ত্রী এই রকম ছিল। আমি মাঝে মাঝে আমার স্ত্রীর কথা বলি যে সে মানে অনেক বড় ব্যাংকে একজন অফিসার ছিলেন, এবং যদি না আসতো তাহলে সে সেই মানে সেখানে বাংলাদেশের 200-250 মানে ব্রাঞ্চ, সেই ব্যাংকের মানে তার যারা ঘনিষ্ঠ ফ্রেন্ড একই সঙ্গে চাকরি করত, আমি চিনি তাদের সবাই, সে ম্যানেজিং ডাইরেক্টর হয়ে গেছে, এবং আমার স্ত্রীও হয়ে যেত। কিন্তু আমরা চলে এসেছি এখানে, যেহেতু আমাদের ছেলে মারা গিয়েছিল ইত্যাদি অনেক কিছু। যাই হোক, উচ্চ বংশীয় ছাড়া কোনোদিন চিন্তা করবেন না। আপনি উচ্চ বংশের লোক, স্বর্গ যা চিন্তা করে আপনি তাই চিন্তা করেন, স্বর্গ যা বলে আপনি তাই শুনতে চান, কারণ আপনার মন মানসিকতা সব পাল্টে গেছে। দিস ইজ নট থিওলজি, দিস ইজ প্র্যাকটিক্যাল। ভাল লাগলো? যদি ভালো লাগে তাহলে আমেন বলেন অথবা হাত তোলেন, আর না ভাল লাগলে তো
তারা আর হাত তুলবেন। আমেন 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 ভালো লেগেছে দাদা ভাই আপনি আমেন আমেন বাক্য বলেছেন মনে হয় যে আমি অনেক দিন থেকেই ভাবছি আপনাকে বলবো, এত সুন্দর বাক্য আপনার কাছ থেকে যে শুনছি পাচ্ছি, খুব আনন্দিত। আর শুনতে শুনতে আমার যে পায়ের একটু যন্ত্রণা ছিল পুরো গায়েব হয়ে গেছে, সেজন্য ধন্যবাদ। আপনি এত কি নাম সুন্দর তোমার? বাক্য বলেন। আমার নমিতা মান্না, ও, জিকিরাতে পারি। বাক্য খুব শুনতে ভালো লাগে, যে বাক্য বলে আমি শুনি খুব মন দিয়ে, আমার খুব ভালো লাগে। আর আপনিও যে বাক্য এত সুন্দর বলেন, একদম সেই মানে যে গাছের শেকড় থেকে মাথা পর্যন্ত আপনি বলছেন, মানে আমাদের হৃদয়ে আমরা গেঁথে যাতে রাখতে পারি। আর রেখেওছি কিছুটা। আর প্রভুকে তাই চাইছি, প্রভু আরো যেন আপনার মতন আমাদেরও যেন করতে পারি। সেই জন্য আমেন আপনাকে আমেন। প্রভুকে আগে ধন্যবাদ দিই। আপনাকে আমাকে না, সব ধন্যবাদ যিশুরে। আসলে আমি আপনাদের বলি যে সব সময় যিশুর মতন করে চিন্তা করতে চেষ্টা করেন, আমেন আমেন আর চেষ্টা করেন যে আপনি উচ্চ বংশীয়। জগতের যদি ভালোবাসা বুঝতে পারেন, পরিবারের মধ্যে ভালোবাসা যদি বুঝতে পারেন, তাহলে ঈশ্বরের ভালোবাসা বুঝবেন। আর যদি সেইটা না বুঝতে পারেন, তাহলে কোনোদিন আপনি ঈশ্বরের ভালোবাসা বুঝবেন না। আপনি ঈশ্বরকে ওই ওল্ড টেস্টামেন্টে এরা বুঝতে পারে নাই, যার জন্য তারা ঈশ্বরে খাটো করে দেখেছে, বচসা করেছে, তারা একজন একজনের বিরুদ্ধে কথা বলেছে, ইত্যাদি বলেছে। কেন? কারণ তারা ঈশ্বরের ভালোবাসা কোনোদিন বুঝতে পারেনি, কারণ তারা জগতেও ভালোবাসা বুঝতে পারেনি। আপনার পরিবারের ভিতরে যদি ভালোবাসা আপনি না বুঝতে পারেন, আজকে একটু সময় যেতে পারে, কিন্তু আমিও সময় দেব, সব দিন দিতে পারবো না অন্য কোনো সময়। যে আপনি যদি আপনার পরিবারের ভালোবাসা বুঝতে পারেন, তাহলে আপনি মনে করেন আপনার হাজবেন্ড আপনার ওয়াইফের সম্বন্ধে যদি ভালোবাসেন, হাজবেন্ড কোনোদিন বউর সম্বন্ধে খারাপ কথা বলতে পারবে না, বউ কোনোদিন হাজবেন্ডের সম্বন্ধে খারাপ কথা বলতে পারবে না। তারা একজন যদি কারোর কাছে গিয়ে কথা বলে, তারা একজন একজনের প্রশংসা করবে। এম আই রাইট অর এম আই রাইট? এটা আগে উত্তর দেন, তাহলে আমি আস্তে আস্তে আরেকটু বুঝাই। এম আই ইয়েস রাইট? রাইট রাইট ইয়েস রাইট এইটাই হবে। রাইট কিন্তু যদি ভালোবাসা না থাকে, আপনি গিয়ে স্ত্রীর সম্বন্ধে খারাপ বললেন, স্ত্রী গিয়ে তো আপনার সম্বন্ধে খারাপ বললেন, কেন? কারণ ভালোবাসা নাই। একইভাবে আপনি যদি যিশুর ভালোবাসা না বুঝতে পারেন, আপনি কারো বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনি প্রত্যেককে ক্ষমা করে দেবেন। আপনার চিন্তাধারা হলে যে দূর, ওই সমস্ত নিম্নমানের চিন্তাবার্তা করে কি লাভ? ও আমার এই কথা বলছে বলছে বলছে, ওই সমস্ত নিয়ে আমি কেন চিন্তা করবো? আমি কোন বংশের লোক? তখন আপনি বলবেন যে ও আচ্ছা, রাজারেও তো মানুষে অনেক বকা দেয়। কারণ কিন্তু ঈশ্বর আপনাকে রাজা বানিয়েছেন। আপনি দেখেন 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 আর একটা জিনিস, ঈশ্বর আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে শুধু ওই জায়গায় রেখে দেন নাই। প্রথম পিতর 2 অধ্যায় 9-10 পদ এবং আপনার এই প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ, বাংলা বাইবেল না ইংলিশ বাইবেল, আপনাকে আমাকে সেই বংশের করে সমস্ত কিছু করে যাজক, পাস্টর সব কিছু বানিয়ে রাজা এবং রানী বানিয়ে দিয়েছেন। আপনি যদি সেই রকম ছেলে হন, আগে ছেলের কথা বলি, আপনার স্ত্রীকে আপনি রানী বানিয়ে রাখবেন, রানী বানিয়ে রাখবেন। রাজা যেমন, প্রভু যিশু যেমন, আমি কথা বলতে পারতেছি কেন? কারণ আমি এগুলো করি। প্রভু যিশু যেমন আমাদেরকে বলে তুমি কিছু করবে না, আমি করব, ঠিক একইভাবে আমি আমি এগুলো করি। আমার ওয়াইফের যে একটু কষ্ট হয়, আমি নিজে চেষ্টা করি আগে তার জন্য সমস্ত কিছু করে দিতে। এমনকি আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমাকে আপনি হয়তো খারাপও জানি না কেউ ভাববেন কিনা, আমি এই যে জুম টুম শেষ হবে এরপরে
ভাতটা পর্যন্ত আমি বলবো না তোমার কষ্ট, ঠিক আছে আমি রান্না করে দিই। আপনার এইরকম চিন্তা হবে, ঠিক স্ত্রীও ঠিক একইভাবে হবে। উচ্চ বংশীয় লোকরা তখন নো কমপ্লেইন, সেখানে কোনো অভিযোগ নাই। উচ্চ বংশীয় লোকরা, জগতেরও উচ্চ বংশীয় লোকরা, তারা সেইভাবে সম্মান একে অপরের প্রতি, ঠিক একইভাবে ঈশ্বর। আপনি কেন এই জুমের মধ্যে কথাবার্তা বলতে পারেন? কারণ আপনি ঈশ্বরকে সম্মান করেন না, আপনি ঈশ্বরের ভালোবাসা বোঝেন না, কারণ আপনার পরিবারে ভালোবাসা নাই। আপনার পরিবারে যদি ভালোবাসা থাকে, আপনি ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারবেন, ঈশ্বরকে আপনি সম্মান দেবেন। মরিয়মের পরিবারে ভালোবাসা ছিল, কারণ মরিয়ম উচ্চ বংশীয়, দাউদের বংশীয়, যার জন্য সে যিশুকে বুঝে সম্মান দিয়ে বলেছিলেন যোহন 2 অধ্যায়, ইনি তোমাদেরকে যা কিছু বলেন। সেখানে কিন্তু যিশু ঈশ্বরের পুত্র হিসেবে বলল মাকে নারী, কিন্তু তিনি অপমানিত বোধ করলেন না। মরিয়ম অপমানিত বোধ করলেন না। কিন্তু আপনি আমি একটু কথা, হ্যাঁ আমারে বলেছে, দেখলেন কোন বংশের, ইট ডিপেন্ডস কোন রক্ত আপনার শরীরে প্রবাহিত। আমি এই জন্য সব সময় বলি, যারা ছেলেমেয়েরা বিয়ে করবা, বি কেয়ারফুল, প্রার্থনা করো এবং সেই বংশীয় করতে চেষ্টা করো, যেন ফিউচার জেনারেশন যিশুর জেনারেশন হয়। আমেন। আসুন আমরা এখন প্রভুর ভোজের দিকে আগে যাই। হালেলুইয়া। আর ইউ অল হ্যাপি? বুঝতে পেরেছেন? হালেলুয়া। আমিন। Yes, sir. আমেন। Amen. তাহলে এরপরে আর কেউ এই জুমের মধ্যে আমেন কথাবার্তা স্যার, বলবেন আমেন। না। খুব জুমের ভালো মধ্যে টপিক। আর কেউ কথাবার্তা বলবেন না, আমেন। ঘরের কথা এখানে বলবেন না। বরং আর যদি ভালোবাসা বুঝতে পারেন, ভালোবাসার হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড সবসময় চিন্তা করে অফিস থেকে গিয়ে কত তাড়াতাড়ি বাসায় আসতে হবে, চিন্তাধারাই অন্যরকম হয়ে যায়। ওয়াইফও চিন্তা করে যে কখন ঘরে যাব, আচ্ছা ঠিক আছে আমরা দুজনে মিলে একটু প্রার্থনা করব, ইত্যাদি করব, ওই সমস্ত করব, বা ঈশ্বরের কথা বলবো। সব কিছু পাল্টে যায় একটা সংসারে। ঠিক ওইটা যদি পাল্টায়, তাহলে আপনি যিশুর ভালোবাসা বুঝলেন, আপনার জীবনটা, তখনই আপনি বুঝতে পারবেন ইউ আর এ মাস্টারপিস, ইউ আর এ প্রিস্ট, ইউ আর এ কিং অ্যান্ড প্রিন্সেস। হালেলুয়া। মার্সি সিট। ধন্য যিশু। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের জন্য প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর রক্ত উচ্চ বংশীয় রক্ত, প্রভু যিশুর রক্ত উচ্চবংশীয় রক্ত। আমার রক্ত যদিও নিম্নমানের ছিল, আমার রক্ত যদিও নিম্নমানের ছিল, রাহবের মতন ছিল, রাহবের মতন ছিল, কিন্তু তুমি তোমার রক্ত দিয়ে কিন্তু তুমি তোমার রক্ত দিয়ে আমাকে যে কিনে নিলে, আমাকে যে কিনে নিলে, তার মানে তার মানে আমাকে উচ্চ বংশীয় করে দিলে। আমাকে উচ্চবংশীয় করে দিলে। তাই গীতসংহিতাতে তুমি বলেছ, তাই গীত সংগীতাতে তুমি বলেছ, আমি বলিলাম তোমরা ঈশ্বর। আমি বলিলাম তোমরা ঈশ্বর। তার মানে আমরা স্মল গড, তার মানে আমরা স্মল গড, আর তুমি আমাদের মহান পিতা ঈশ্বর। আর তুমি আমাদের মহান পিতা ঈশ্বর। ধন্য যিশু। ধন্য যিশু। আর এই কারণেই আর এই কারণে তুমি আমাদেরকে তুমি আমাদেরকে স্বর্গরাজ্যের নাগরিক বানিয়েছ। স্বর্গরাজ্যের নাগরিক বানিয়েছ। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি আমাদেরকে তোমার প্রিন্স এবং প্রিন্সেস করেছ এবং তুমি কিং বানিয়ে আমাদেরকে দিয়েছ। তুমি আমাদেরকে তোমার কিং প্রিন্স, বানিয়ে দিয়েছো। প্রিন্স প্রিন্স এন্ড প্রিন্সেস প্রিন্স করে এন্ড কিং প্রিন্সেস বানিয়ে করে দিয়েছ। কিং বানিয়ে দিয়েছো।
আমাদেরকে তোমার ঘরে আমাদেরকে তোমার ঘরে সাজিয়ে রেখেছ, সাজিয়ে রেখেছো, যেমনটি যেমনটি জগতের স্বামী স্ত্রীর সেইভাবে জগতের স্বামী স্ত্রী সেইভাবে একে অপরকে সাজিয়ে রাখে, একে অপরকে সাজিয়ে রাখে, তার থেকে উচ্চ মাত্রায় তার থেকেও উচ্চ মাত্রায় আমাদেরকে তুমি স্বর্গে আমাদেরকে তুমি স্বর্গে সাজিয়ে রেখেছ। সাজিয়ে রেখেছো। আর তুমি আমাদেরকে পেয়ে আর তুমি আমাদেরকে পেয়ে আনন্দিত। আনন্দিত। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা ইহা স্মরণ করিতেছি। আমরা ইহা স্মরণ করিতেছি। আর তুমি যেমন সুখসাগরকে দুই ভাগ করলে, আর তুমি যেমন সুখসাগরকে দুই ভাগ করলে, শয়তানদেরকে দূর করে দিলে, শয়তান রাজাদের, শয়তান রাজাদেরকে দূর করে দিলে, ঠিক একইভাবে ঠিক একইভাবে তুমি আমাদেরকে সেই জগতের পাপের থেকে, তুমি মন্দতার আমাদেরকে থেকে, জগতের সেই পাপের থেকে, মন্দতা থেকে, রোগ পীড়া ব্যাধি থেকে রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করে মুক্ত করে কনান দেশ মানে তোমার রাজ্যে, কনান দেশ মানে তোমার রাজ্যে, কলসীয় 1:13 অনুসারে কলসীয় 1:13 অনুসারে নিয়ে আসলে। নিয়ে আসলে। আমরা তাই কখনো আমরা তাই কখনো চিন্তা করতে পারি না চিন্তা করতে পারি না যে আমরা অসুস্থ, যে আমরা অসুস্থ, আমাদের অভাব অনাটন আছে, আমাদের অভাব অনটন আছে, আমাদের কোনো অশান্তি আছে, আমাদের কোনো অশান্তি আছে, কারণ তোমার নাই। কারণ তোমার নাই। আর আমরা তোমার বংশের, আর আমরা তোমার বংশের, তাই তো তুমি আমাদের পিতা, তাই তো তুমি আমাদের পিতা। আর আমরা তোমার সন্তান। আর আমরা তোমার সন্তান। তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। ভক্তি করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। দেখলেন, প্রার্থনাও সমস্ত, কারণ চিন্তাধারা অন্যরকম, ওই ট্র্যাডিশনাল প্রার্থনা না। কারণ আপনার চিন্তাধারা, কথাবার্তা সব পাল্টে যাবে। প্রেজ গড। হালেলুয়া। হালেলুয়া। যারা অসুস্থ আছেন, আমি প্রার্থনা করব, আজকে আমি সময় দেব আপনাদের, বলেছি কেউ নিরাশ হয়ে চলে যাবেন না। চলে গেলে মানে বুঝবেন যে যারা প্রার্থনা করে দেব, শেষ করে নেব, আগে অনেকে চলে যেতে হয়, চাই। কেউ কি এই গানটা একটা লাইন গাইতে পারেন? ধন্যবাদের সাথ স্তুতি গাও। বাংলায় গান আর হিন্দিতে গান। গা আমি গাইবো। গাও। धन्यवाद के साथ स्तुति गाऊंगा हे यीशु मेरे खुदा, हालेलुया। उपकार है तेरा बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति Hallelujah. Yes, Lord. धन्यवाद। Hallelujah. Yes. ধন্য যিশু, কোটি কোটি স্তুতি, ধন্যবাদ তোমাকেই দিই। यागदा से भर के दिया है अपनी दुआ से मुझे, सेवा पूरी करके पाऊं इनाम ले अपनी
वरदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार है तेरा बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। আমেন। कोटि कोटि स्तुति धन्यवाद। আমেন। জন বারুই দাদা আছেন নাকি? আমরা আরেকদিন শুনবো এই গান, কারণ এই গানটা আমার অত্যন্ত প্রিয় গান। জন দাদা আছি আছেন? দাদা। ছোট্ট আমি করে একটু আগে ধন্যবাদ দেন আসলাম। সব ছোট্ট করে বিএসএফ ধন্যবাদ দেন সব বিষয় নিয়ে তাড়াতাড়ি, তারপরে আমরা এবং এরপরে মানে অসুস্থ লোকদের জন্য প্রার্থনা করব। আমি ধন্যবাদ দেই প্রভু যিশু, সেই বিএসএফ-তে একটু আগে নিয়ে আসছে এবং আরো 5 জন বোনও আসছে। আমি আচ্ছা, একটু আগে হ্যাঁ, আসছি। এটা শুনবো, এই সাক্ষ্য পরে শুনবো, এখন আপনি ধন্যবাদ দেন। আচ্ছা। জীবন্ত জাগ্রত স্বর্গের বাবা, তোমার জীবন্ত নামের প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি স্বর্গের সুখ ছেড়ে দিয়ে আমাদের পাপী মানুষের উদ্ধারের জন্য এই জগতে এসেছো এবং তোমার সেই দেহকে কালভেরি ক্রুশের উপরে প্রভু ক্ষত বিক্ষত করেছে। তোমার পিছের দিকে তাকানো যায় না, এত প্রভু তোমার সেই মাংস টুকরা টুকরা হয়ে এবং মাথা থেকে সেই কাঁটার মুকুটের আঘাতে তোমার রক্ত পা পর্যন্ত সেই ঘামের আকারে ফোঁটায় ফোঁটায় পড়েছে, শুধু আমাদের উদ্ধার করার জন্য। তোমার সেই অপূর্ব প্রেমের জন্য ধন্যবাদ দিই, তোমার সেই অমূল্য রক্তের জন্য ধন্যবাদ দিই, অমূল্য সেই তোমার ক্ষতির জন্য ধন্যবাদ দিই। তোমার ক্ষত দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হয়েছি, তোমার রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, পবিত্র হয়েছি, স্বর্গপুরীর প্রজা হতে পেরেছি। ধন্যবাদ দিই তোমার সেই জীবন্ত বাক্য তোমার সন্তানের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করেছো, প্রচার করেছো। প্রভু, আমরা সত্যি তোমাকে, আমরা যদি জাগতিকভাবে স্বামী বা স্ত্রী একে অন্যকে সম্মান না করতে পারি, তোমাকে কি করে সম্মান করব? এই সুন্দর নূতন শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ দিই। এই শিক্ষার কার্যকারী হতে আমাকে এবং তোমার সন্তানদের সকলকে সাহায্য করছো, আরো করো, আরো উপচয় ভাবে আমরা যেন জীবনে, প্রভু, তোমার ইচ্ছা অনুসারে তোমার নাম গৌরবান্বিত করতে পারি। তুমি সেই সাহায্য করছো, আরো করো। ধন্যবাদ দেই পিতা। এক্ষুনি বিশেষ করে তোমার সন্তান প্রভু আরো কয়েকজনের জন্য প্রার্থনা করবে যারা বিশেষ করে অসুস্থ আছে, এই জন্য আমরা তাড়াহুড়া করছি। ধন্যবাদ দেই যে তুমি প্রভু প্রতিদিন আশ্চর্য কার্য সাধন করছো। তুমি জীবন্ত বাবা, তুমি কত রোগীকে সুস্থ করছো। অনেককে আমি বলেছি কিন্তু কেউ শুনে হ্যাঁ বলে আবার ঢুকে না। তুমি তাদের হৃদয়ে কথা বলো, চেতনা দাও, বুঝতে সাহায্য করো যে তুমি সকলকে ভালোবাসো, সকলকে আশীর্বাদ করতে চাও, সকলে যেন স্বর্গে যেতে পারে এই ব্যবস্থা তুমি করেছো। এবং আমরা ওই প্রার্থনা করছি স্বর্গ যেন পূর্ণ হয়, নরক যেন শূন্য হয়। তাই তোমার ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই। তাই তোমাকে দিয়ে এই প্রার্থনা ধন্যবাদ যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সঙ্গীত 101 গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু প্রার্থনা করো, তারপরে আমরা এসে যাই, কারণ অনেকের যেতে হবে হয়তো। শুন আমরা সবাই একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক।
তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন যারা অসুস্থ তারা নতুন কে আছেন এখন?